15th মে 2025-এ বৃহস্পতির গোচর হবে মিথুন রাশিতে। এই গোচর প্রত্যেকটি রাশি লগ্নের মানুষদের ওপর কী ধরনের ফলাফল বয়ে আনবে সেটাই আমাদের আলোচনা পরবর্তী 3টি ভিডিওতে থাকবে। মেষ রাশি মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে এই পার্টিকুলার গোচরটা থার্ড হাউস বা তৃতীয় ঘরে হচ্ছে। থার্ড হাউস থেকে আমরা যেহেতু কমিউনিকেশন বা সেই পার্টিকুলার মানুষটার যে হার্ডওয়ার্ক এবং ছোট ভাই বোনদের জায়গাটা দেখি, তো মেষ রাশি লগ্নের জাতকদের জন্য পরবর্তী 1 বছর আমরা আশা রাখতে পারি যে তাদের ফরেন ট্রাভেলের একটা যোগ তৈরি হচ্ছে। এছাড়া যেহেতু তাদের 9th হাউসে বা ভাগ্যভাবে দৃষ্টি থাকবে বৃহস্পতির, সেক্ষেত্রে তাদের কিন্তু ভাগ্যের উন্নতি, কিন্তু ইনিশিয়াল স্টেজে তাদের কিন্তু হার্ডওয়ার্ক বা স্ট্রাগলও বাড়বে। এছাড়া তাদের যে হায়ার স্টাডির যোগ বা অ্যাব্রডে গিয়ে যে শিক্ষা প্রাপ্তি, সেই জায়গাতেও কিন্তু তারা বেশ ভালো সুযোগ পাবে আগামী 1 বছর। এছাড়া যারা বিবাহযোগ্য আছেন তাদের এই 1 বছরের মধ্যে বিবাহের প্রবল যোগ তৈরি হচ্ছে বৃহস্পতির গোচরের মাধ্যমে, কেননা বৃহস্পতি অটোমেটিক্যালি 7th হাউসে তাদের পঞ্চম দৃষ্টি কিন্তু ফেলে রাখবে। তো এক্ষেত্রে বিয়ের যোগাযোগ আসতে পারে, বিয়ে হয়ে যাওয়ারও একটা চান্স থাকবে আগামী 1 বছরের মধ্যে। যারা লেখালেখি বা কোনো শিক্ষা জগতের সাথে যুক্ত আছেন তাদের এই পার্টিকুলার টাইমে কিন্তু কোনো রকম প্রমোশন হওয়ার যোগ রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে হয়তো ট্রান্সফারের চেষ্টা করছেন, এই 1 বছরের মধ্যে বৃহস্পতির গোচরের পর কিন্তু তাদের পোস্টিং হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু একাদশে পড়ছে, সেক্ষেত্রে বড় বড় নেটওয়ার্কিংয়ের সাথে তাদের যোগাযোগ তৈরি হওয়া বা সেখান থেকে কোনো রকম লাভ, কোনো রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত হওয়া বা মিডিয়া থেকে তাদের লাভ পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হবে বৃহস্পতির গোচরের পর। একাদশ থেকে আমরা বড় ভাই বোনকেও দেখি, তো সেক্ষেত্রে এদের বড় ভাই বোনের দিক থেকে কোনো রকম সম্পর্ক নিয়ে আসা, সেটা তাদের বিবাহ রিলেটেড কোনো সম্বন্ধ হতে পারে, সেটা আসারও কিন্তু একটা যোগাযোগ থাকবে। যেহেতু বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জাতকদের জন্য একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট, ভাগ্যভাবের অধিপতি, সেই কারণে এই গোচর মেষ রাশি মেষ লগ্নের লোকেদের জন্য বেশ ভালো। বাড়ির গুরুজনদেরকে শ্রদ্ধা দেবেন, এর সঙ্গে সঙ্গে চেষ্টা করুন গুরুর যে বীজ মন্ত্র আছে সেটা রেগুলার বেসিসে জপ করার। এছাড়া বৃহস্পতিবার করে আপনারা ভেজ খেতে পারেন এবং এর সঙ্গে চেষ্টা করুন কোনো মন্দিরে রেগুলার বেসিসে একটু যাওয়ার। সেক্ষেত্রে আপনারা এই যে বৃহস্পতির গোচর, এটার কিন্তু একটা ভালো প্রভাব আপনারা এই 1টা বছর কিন্তু ভোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।